আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দীর্ঘ 10 দিন পরে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আবার আসলাম। তো আমরা আসলে প্রাথমিকভাবে আমাদের র্যাঙ্ক টিভিতে একটা প্রবলেম বয়েল সম্পর্কে ভিডিও দিচ্ছিলাম। তো ওটাতে আমরা কিন্তু বিস্তারিত সব কিছুই বলে দিছি, যেহেতু আপনার দেশের চলমান পরিস্থিতি বা জুলাইতে আমরা যখন ভিডিওটা করি, 28শে জুলাই না জানি 27শে জুলাই একটা ভিডিও আমরা করছিলাম। তো তখন কিন্তু আমরা আগাম একটা ধারণা দিচ্ছিলাম আপনাদেরকে, মালের দাম বাড়বে বা মালের সিন্ডিকেটের একটা প্রবলেম ছিল, যাকে এটা মোটামুটি কাইটে গেছে গা। তবে সিন্ডিকেট না থাকলেও আইটেমের দামটা আপনার প্রচুর একটু বেশি, যে হিসাবে আপনার আইটেমের দামটা স্বাভাবিক স্তরে থাকার কথা বা আপনার রেটটা আগের জায়গায় ছিল, এখন আবার একটু বাড়ছে। তো যেটা বাড়ছে এটা আসলে মোটামুটি তারপরও সহনশীল মোটামুটি, কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার আশেপাশে যে কয়টা দোকান ছিল, কিছু আমাদের দোকান ছিল ব্যবসায়িক ভাইদের, যারা আমার থেকে আরও বড় বড় ব্যবসায়িক, ওদের কিছু দোকানপাট ভাঙছে। বিশ্বাস যদি করেন, এক একটা দোকানে কি পরিমাণ যে আপনার মাল ছিল, বিশ্বাস যদি করেন আপনারা, এক একটা মার্কেটের ভিতরে মানুষ লুটের রাজ্য শুরু হয়ে গেছে, যে যেভাবে পারছে ওইভাবে নিছে। তো যাক, আমরা আর কথা বেশি দীর্ঘায়িত করব না। আমরা আজকে শুধু এটাই বলবো যে আসলে আমরা মানুষের প্রতি উদারতা হওয়াটা আমাদের উচিত, যেহেতু আমরা একই দেশে বাস করি। হাতের রক্ত যদি কাটা, হাতের একটা হাত যদি কাটার ব্লাড যদি বাইর হয়, তাহলে আপনার কিন্তু গোড়াতে লেখা থাকবে না কে কোন ধর্মে বা কী আসে বিষয়। লাল রক্ত কিন্তু একই লাল হয়। তার মানে আমরা আমাদের ভেদাভেদটা একটু চিন্তা করা উচিত, যেহেতু দলীয়ভাবে সবাই যে কোনো স্বাধীনতা হিসাবে সবাই যে কোনো দল করতেই পারে। এখন আমরা আসি আমাদের কাপড় নিয়ে। আমরা আসলে জয়া কাপড়, আজকের ভিডিওতে আমরা জয়া, আবার আপনার অরবিন্দ কাপড়, অরবিটি কিছু কাপড় আছে, বাদার্সের কিছু কাপড় আছে, যে কাপড়গুলো একটা সময় আমরা আড়াইয়াত বডি মাল সাধারণত আমরা বিক্রি করছি কত, আপনার 95 টাকা করে বিক্রি করছি। তো এই মালগুলোর রেট একটু বাড়ার কারণে আমরা এখন আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব। সর্বপ্রথমে বলতেছি যে আগে যে মালটা আপনারা 95 টাকা করে কিনতেন, 95 টাকা করে যে মালটা আপনারা কিনতেন, ওই মালটা এখন স্বাভাবিকভাবে আপনার 100 টাকার বিক্রি করতে হয় আমাদের। আর এমনি ডিজিটাল একটা প্রিন্টার ছিল আড়াইয়াত বডি মাল, তো ডিজিটাল মালটা আপনার এখন রেট হচ্ছে আপনার 105 টাকা। আমি আসলে এই কয়টা দিন চিন্তা করছিলাম ব্লগে আসার জন্য, লাইভ বা যে কোনো একটা ইয়েতে আসার জন্য, কিন্তু আমি দেশের এমন একটা কন্ডিশন যেটাতে মানে আমার নিজেরে উৎসাহিত হই না বা নিজের থেকে মনে করে না যে একটা ভিডিও করি বা লাইভ করি। কেন জানি আমার তখন ব্লগিংয়ের জন্য মানে কোনো ইয়ে ছিল না, মানে একটা আতঙ্কের ভিতরে বিরাজ করছে। সোজা কথা, রাতে দিনের সবসময় একটা আতঙ্কের ভিতরে ছিলাম। আল্লাহ না করুক কোনো দল না করলো, ধরেন আপনি কোনো পার্টি করলেন না বা আপনি কোনো সমাবেশ বা কোনো ইয়েতে ছিলেন না, কোনো সময় একটা কথা বলছেন, একটা পার্টিকে নিয়ে একটা কথা বলছেন বা একটা কিছু, ওইটার রেশ ধরে যদি কেউ যদি আপনার উপরে যদি প্রতিশোধমূলক কোনো কিছু করে, তাহলে একটা প্রবলেম কিন্তু। তো আমরা এই যে কাপড়গুলো দেখতেছি, এগুলো সবগুলোই আমার নতুন আইটেম। এগুলো আমরা আপনার না দর্শক, সরি, এটা মনে হয় 3 আগস্ট হবে। 3 আগস্ট আমরা শুক্রবার, ওই দিন আমরা মালগুলো স্টক করছিলাম। তখন কিন্তু আপনার শনিবার থেকে কিন্তু দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওই দিন আমরা স্টক করার পর আমরা তো তখন দেশের ভিতরে একটা অরাজকতার সৃষ্টি শুরু হয়ে গেছে, যে দিক থেকে পারতেছে মানে ইট পাটকেল এটা নিয়ে একটা বিশৃঙ্খলার ভিতরে ছিল, সব জায়গায় ছিল আর কি। তো যাক, আল্লাহ যা করে ভালো লাই করে, সব মানুষের মঙ্গলের জন্য করে। পরবর্তীতে এই মালগুলো এখন আমরা সেল করতেছি, আশেপাশে কিছু কিছু লোকেরা নিতেছে, আমরাও সেল করতেছি। তো প্রত্যেকটা কাপড় আপনার রেডি আড়াইয়াত বডি মাল, আর এই মালগুলো আপনার রেট 105 টাকা। একটা হচ্ছে আপনার যেটা ডিজিটালটা, ওটা আগে ছিল, এখন 110 টাকা করে আমাদের বিক্রি করতে হয়। আর আপনার তখন কেরিংটা একটু বেশি ছিল, আর এখন আপনার ওই আড়াইয়াত বডি মালের 95টা 100 টাকা। আর অরবিন্দ লাক্স যমুনা গুরুদেব, যেটা আমরা 2 হাত বহরের মাল সবসময় বিক্রি করে থাকি, ওই কাপড়গুলো আপনার বর্তমানে আপনার 63 টাকা করে আমাদের বিক্রি করতে হয়। তো 63 না হইলে আমাদের মানে একবার হয় না, কারণ হচ্ছে আপনার মালের কেরিংটা বেশি হওয়ার কারণে আপনার মালটা একটু রেট বাড়ায় বিক্রি করতে হইতেছে। আর হাটও আপনার প্রত্যেকটা আইটেমের ভিতরে আপনার মালের রেট বেশি।
আপনার যে কাপড় আমরা সাধারণত 61 টাকা করে বা আপনার 60 টাকা আটানা বা 61 টাকা করে আমরা যে কাপড় কিনছি ওই কাপড় একদম 62 টাকা করে আপনারই কিনতে হইব। তো 62 টাকা করে কিনলে আপনার আপনার 1 টাকা খরচ আছে, তারপর আপনার বিক্রি করা লাগবে প্রতি গজ আপনাকে 58 টাকা যদি লাভ যদি না করেন তাহলে তো থানে আপনার পোষাইব না, ওই হিসাব করে আপনার মালগুলো বিক্রি করতে হয়। তো আমি আসলে আজকে স্টিল ফিক্সার ক্যাটাগরির কিছু ছবি আপনাদের জন্য ভিডিও লাস্টে রেখে দিছি, কারণ ওইটা দেখলে আপনারা বুঝতে পারেন অনেক সময় ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না। তো এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার আড়ি কাপড়, আড়ির ভিতরে এটা ডিজিটাল ছাপা আড়ি, এটা আপনার 185 টাকা করে এটা পাইকারি রেট, এটা একটু ভালো মানেরটা। আর একটা আছে আপনার একটু বেশি মোটামুটি কাপড়ের বাইন একটু পাতলা হবে, ওটা আপনার একটু রেট কম আর কি। তো এই হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা আইটেম, সবগুলো সারিবদ্ধভাবে আছে। আমরা তো আসলে বিক্রি করি হয়তো বা আপনাদেরকে উৎসাহিত করে মাল কি কালার হিসাবে আপনারা মালগুলো কিনবেন। অনেক সময় হয় কি লাইটিং কালারের মাল একটু কিছু দোকানে ভালো চলে, কিছু দোকানে আপনার ডিপ কালার মাল ভালো চলে, তো ওই হিসাবে আপনারা মাল কিনবেন আর কি। এই যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে আপনার অরবিন্দ কাপড়, সবগুলো অরবিন্দ কাপড়। প্রিন্টগুলো আপনার অনেক সুন্দর, প্রত্যেকটা কালার আমি একটার পর একটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনার শুধু ভিডিওটা একটু দেখেন। আসলে ভিডিওটা এখন আপনার গস কাপড়েরও বেশি আনা হয়, কারণ এখন তো সিজন না, আনসিজন। তো আনসিজন অনুযায়ী আপনার বেশিরভাগ গস কাপড় বা আপনার 3 পিস প্রিন্টের 3 পিস ওগুলোর ভিডিও বেশি একটা আনা হয়। আর এখন তো আপনার ঈদের সিজনও না যে আপনার বিভিন্ন আইটেমের ভিডিও বা পাবলিশ করা হবে এরকম না, কিন্তু এখন তো সিজনটা আপনার আনসিজন। তারপরে দেশের যে পরিস্থিতি এটা তো দেখতেছেন, কবে নাগাদ দেশ লাইনে আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। প্রত্যেকটা ডিজাইন এই দেখেন, অরবিন্দ কাপড়ের প্রত্যেকটা ডিজাইন আপনার সুন্দর। এখানে গুণি প্রিন্টের আছে, বড় ফুলেরও আছে। তো বড় ফুলটা আমি একটা বেশি প্রায়োরিটি দেই না। অনেক সময় আপনার হয় কি কিছু মফস্বলে যদি যায় কাপড়গুলো যদি যায়, তাহলে আবার ওই গ্রাম অঞ্চলে আবার আপনার বড় ফুলের আইটেমগুলো খুব ভালো চলে, কিন্তু আবার দেখা গেছে যারা একটু শহরমুখী মানুষ সেটা আবার ছোটো ফুলটা অনেক সময় বেশি পছন্দ করে। তো মিডিয়াম ফুল ছোট ফুলের ভিতরে, তো এগুলো সবগুলো অরবিন্দুর কালার। এই যে এটা দেখতেছেন এটা আপনার অরবিন্দু, প্রত্যেকটা কালার মানে একটা একটা করে দেখতে থাকুন। ভিডিওটাতে আমি আসলে স্টিল পিকচারে কখনোই ভিডিও করি নাই, আমি সবগুলো একটা একটা করে আপনার ছবি উঠে ওটা আমি করে দিলাম, যে এইভাবে দেখলে হয়তো আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর ভিডিওর ক্ষেত্রে অনেক সময় হাত মুভ হয় না বা মুভিং করা সম্ভব হয় না, বা আমি যখন ভিডিওটা শুরু করি তখন আবার আরেকজন চলে আসে, তো ওনাদেরকে দেখাইতে দেখাইতে আর ভিডিও আবার পরিপূর্ণভাবে হয় না আর কি। তো এই হিসাবে আমি ভিডিওটা করলাম, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।